বিকেলবেলা সোসাইটিটাকে আজকে একটু ঘুরে ঘুরে দেখতে বেরিয়েছি, এতদিন কোথাও বেরোইনি। মৌমাছির চাক, হ্যাঁ চলে গেছে না? এ বাবালে, খেলনা নিয়ে যাচ্ছে মুখে। বাবা, চলো একবার জিজ্ঞেস করে আসছি কোনো ছোট চশমা সারাই করার দোকান আছে কিনা আশেপাশে। মনে হয় না। ছেলের চশমাটা বেঁকে গেছে, শুয়ে পড়েছে চশমার ওপরে, তাই পুরোনো একটা গোল গোল চশমা সেটা পরে ঘুরে বেড়াচ্ছে। আর ওগুলোকে ঠিকও করবে না, আমরা যদি করে দিই তো করে দিই, তা নাহলে ওগুলো আর ঠিক করেছে। বাবা রাস্তায় বেরিয়ে এই গাছটা দেখলাম, কি গাছ গো এগুলো? তার মধ্যে আবার এই বড় বড় ফলও হয়েছে গোল গোল। আনলাইক মুম্বাই, এখানে কিন্তু কোনো খাবার দাবার দোকান নেই। ওখানে যখন বাড়ি থেকে বেরিয়েই কি সুন্দর সব দোকান পাট, বড়া পাও, এটা ওটা ভর্তি বাজার। এখানে একটা ছোট দোকান পেয়েছে যেখানে বড়া বিক্রি করছে, কয়েকটা বড়া নিয়ে যাই। না কাছে গিয়ে দেখলাম বড়া না, 20 টাকা প্লেট করে মিক্সড ভাজিয়া নিয়ে নিলাম 2 প্লেট। ভালো হয়েছে, ওয়ালেট ছাড়া বেরিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, হাতে ফোন থাকলেই হলো। এই জায়গাটায় কোনো দোকানপাট নেই, এরকম কোনো দোকান নেই। চশমা তো ঠিক করাই গেল না, কয়েকটা ভাজাভুজি নিয়ে চলে এলাম। আরে হ্যাঁ, স্ত্রীওয়ালাকে একটু জিজ্ঞেস করি। হায় রে, সুব্রত যে কি বোঝাচ্ছে আর সেই বা কি বুঝছে। একজন জিজ্ঞেস করছে শার্ট প্যান্টের কি রেট, আর একজন ফোনটা সুব্রতকে ধরিয়ে দিল। সুব্রত অনেকক্ষণ ফোনটার দিকে তাকিয়ে কিছু একটা উদ্ধার করলো। তারপর মহিলা হেসে মাথা নাড়িয়ে বলল, ওই ফোনের মধ্যে সব রেট লেখা আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ভ্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। একটা নতুন প্রজেক্ট শুরু হওয়ার আগে ছেলে একটা ছোট ব্রেক নিয়েছে, আর তাই আমরা সবাই মিলে এই সময়টাকে যতটা কাজে লাগানো যায় লাগিয়ে ফেলছি। সুব্রত আর কিটলুর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। কিটলু আমার ছেলের ডাক নাম, অভিষেকটা বললে ভীষণ ফর্মাল লাগে, আর বারবার আমার ছেলে বলতে বলতে আমি হাঁপিয়ে উঠেছি। যাই হোক, যা বলছিলাম, সুব্রত ইজ এ ডিসিপ্লিনেরিয়ান। প্রত্যেকটা কাজ ভেবে চিনতে মাথা ঠান্ডা করে করা। কিছু করার আগে হি নিডস টু প্ল্যান থিংস। ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমোতে যাওয়া অবধি সারাদিনটা কিভাবে কাটবে, দ্য হোল থিং ইজ চকড আউট। আর আমার ছেলে জাস্ট দ্য অপোজিট, হি সিম্পলি ডাজন্ট নো হোয়াট ইজ গোয়িং টু ডু নেক্সট। অথচ দুজনেই দুরকমভাবে কি পারফেক্টলি নিজের কাজগুলো করে যায়। কিন্তু আমার হয়েছে মুশকিল, আমি পড়ে গেছি 2 এক্সট্রিমের মাঝখানে। এই ধরো আজকে ঘুম থেকে উঠে নিজের তালে নিজের মতন করে কাজ করছি, জানি যে আজকে কোথাও বেরোনোর নেই, সময় নিয়ে দেরি করে লাঞ্চও করলাম। তারপর হঠাৎ ছেলে বলল, বাড়িতে বসে থেকে কি হবে, লেটস গো টু নন্দী হিলস। ছেলেদের আর কি আছে, এই ঠিক করলো, প্যান্ট শার্ট পরলো, রেডি। আমাদের তো একটু সাজতে গুজতেও সময় লাগে বলো। ব্যাঙ্গালোর থেকে 60-70 কিলোমিটার্সের মধ্যে কিন্তু বেশ সুন্দর সুন্দর জায়গা আছে। আর যদি কেউ ড্রাইভ করতে ভালোবাসে তাহলে তো আর কথাই নেই। কিটলু আবার ড্রাইভ করতে ভীষণ ভালোবাসে। কখনো কিছু নিয়ে খুব খুশি হলে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, আবার কিছু নিয়ে আপসেট হলেও গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কলকাতায় কতবার দেখেছি, হঠাৎ করে আমাকে বলল ঘুরে আসছি, তারপর পরে জানতে পারি ও কোলাঘাট থেকে ঘুরে এসেছে। গাড়ি নিয়ে জাস্ট বেরিয়ে যায়। আই থিঙ্ক দিস ইজ দ্য অনলি ওয়ে হি আনওয়াইন্ডস হিমসেলফ। যাই হোক, আজকের একটা 2 ঘন্টা ড্রাইভ নিয়ে আমরা পৌঁছে গেলাম নন্দী হিলসে। পাহাড়ের উপর একটা ফোর্ট, যেটা ছিল টিপু সুলতানের সামার রিট্রিট। একটা লং ড্রাইভ আর পাহাড়ের উপর একটা সুন্দর সন্ধ্যা কাটানোর জন্য আইডিয়াল। লোকজন এখানে বেসিক্যালি সানসেট দেখতেই আসে, তাই 6:30টার পরে জায়গাটা বন্ধ হয়ে যায়। আমরা যেই জায়গাটা এসেছি একদম টপে, এখানে কিন্তু গাড়ি অ্যালাউড না। গাড়ির জন্য একটা পার্কিং লট করা আছে, আর ওপরে ওঠার জন্য আছে বাস সার্ভিস। চাইলে হেঁটেও উঠতে পারো। আমি না থাকলে সুব্রত আর কিটলু হেঁটেই উঠতো। তার উপর যেই ভুলটা আমি করেছি সেটা হচ্ছে, এবারে আমি আমার জুতো আনতে ভুলে গেছি। যদিও যেই স্যান্ডেলটা আমি পরে এসেছি সেটা খুবই কমফোর্টেবল,
কিন্তু কোনো রকম ট্রেক বা এরকম রকি এরিয়ার জন্য একদম ঠিক না। এই হিল টপে কিন্তু বেশ কিছু ক্যাফেটেরিয়াসও আছে, তবে আমাদের এখানে ওঠার আগে পার্কিং লটের কাছেই একবার চা খাওয়া হয়ে গেছে, তাই কোনো ক্যাফেটেরিয়াতে না ঢুকে সোজা একটা সুন্দর জায়গা দেখে বসে গেলাম। এই গাছের তলায় বেঞ্চটা দেখো কি সুন্দর লাগছে না? আর সূর্যটা যত নিচে যাচ্ছে আমার বসার জায়গাগুলো সেরকমভাবে চেঞ্জ হচ্ছিল। একবার এখানে এসে কিন্তু আমরা তিনজনে তিন দিকে চলে গেছিলাম। এটাই হয় জানো, একটা সুন্দর মোমেন্টকে যে যার নিজের মতন করেই উপভোগ করে। আর তার মাঝে মাঝেই অবশ্য চলছিল আমার ছবি তোলা। আমার ফোন আর সুব্রতর ক্যামেরা নিয়ে সে অনেক ছবি, তবে ছেলেকে নিয়ে যে কয়েকটা ছবি তুলবো ওকে দূর দূর অবধি কোথাও দেখতেই পাচ্ছিলাম না। কোথাও একটা বসে সুন্দর মুহূর্তটাকে ও ক্যামেরাবন্দি করছিল হয়তো, তবে মনের ক্যামেরায়। তবে আমি সানসেট পয়েন্টে বসে গোধূলির আলোয় ছবি তোলার চান্স পেয়েছি, সেটা ছাড়তে একেবারেই রাজি না। আওয়াজ শুনে তোমরা হাওয়ার স্পিড নিশ্চয়ই বুঝতে পারছো। রোদটা পড়া মানে হাওয়াটা কিন্তু এখন বেশ ঠান্ডা। বুদ্ধি করে একটা শল নিয়ে এসেছিলাম। ওই দেখো ছবি তুলতে গিয়ে শলটা ঝুলিয়ে দিয়েছি সুব্রতর কাঁধে। আরে ওই যে প্যাগোডার মতন বানানো আছে সেইখানে আমার ছেলে গিয়ে বসে আছে, ঠিক জায়গাটা খুঁজে বের করেছে। সানসেট ঠিক ওই জায়গাটা থেকেই বেস্ট দেখা যাবে। চলো চলো যাওয়া যাক। ওই দেখো বসে আছে। এখানে সানসেট পয়েন্ট নিয়ে সুব্রত কিন্তু আমাদের খুব মজার একটা গল্প শোনাচ্ছিল। আইএস জয়েন করার পর একটা ভারত দর্শন করতে হয়, আর সেই ভারত দর্শন করার সময় সারা ভারতের সানসেট পয়েন্টস দেখতে দেখতে নাকি এক সময় হাঁপিয়ে উঠে সবাই বলে উঠেছিল নো মোর সানসেট পয়েন্টস। সত্যি বাবা, যে কোনো পাহাড়ে গেলেই একটা সানরাইজ আর একটা সানসেট পয়েন্ট থাকবেই থাকবে। সানসেট পয়েন্ট দেখাতে পারলেও কেউ এখনো অবধি আমাকে সানরাইজ পয়েন্ট অবধি নিয়ে যেতে পারেনি। হ্যাঁ, হোটেলের রুম থেকে সমুদ্রের পাশ থেকে সূর্য উঠতে দেখেছি। কেরালায় কটেজের ব্যালকানি থেকে ব্যাকওয়াটারের পাশ থেকে সূর্য ওঠা দেখেছি, কিন্তু কোনো পাহাড়ে ট্রাভেল করে সানরাইজ পয়েন্ট অবধি গিয়ে সূর্য ওঠা আমার এখন অবধি দেখা হয়নি। বাট আই এম শিওর ইট মাস্ট বি রিয়েলি রিয়েলি বিউটিফুল, ঠিক যেমন এই মুহূর্তটা। এবার ওপর থেকে নিচে নামতে হবে। এখান থেকে লাস্ট বাস ছাড়ার সময় হচ্ছে 6:30। যারা যারা উপরে ছিল সবাই মোটামুটি লাস্ট বাসের জন্য ওয়েট করছিল, কিন্তু এনারা দুজন মিলে আমাকে কনভিন্স করলো যে হেঁটে নামাটা কোনো ব্যাপারই না, অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স উইল বি মাইন্ড ব্লোয়িং। ঠান্ডা লাগছে, ছেলে আবার ডেকে ডেকে ওপরে তুলছে কেন, কিন্তু কি সুন্দর জায়গাটা। ওহো, আমি পারলে বাসেই চলে যেতাম। ওহো, পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? বিউটিফুল। পাতার আওয়াজ। আমার জুতোর জন্যে কিন্তু পায়ে একটু ব্যথা করছিল। মাঝখানে ছেলে একবার আমাকে বসিয়ে নিজের মোজাটা খুলে আমাকে পরিয়ে দিল, যাতে কিছুটা কমফোর্টেবল লাগে। বাট বিলিভ মি, পায়ে একটু ব্যথা লাগলেও আই ওয়াজ থারলি এনজয়িং দিস ওয়াক। বেস্ট পার্ট ছিল পাতার আওয়াজ। লাস্ট বাসটা আমার সামনে থেকেই বেরোলো, চাইলে কিন্তু আমি উঠে যেতেই পারতাম। আমাদের তিনজনের একসঙ্গে এইসব এক্সপিরিয়েন্সগুলো খুবই কম হয়, তাই যখন পেয়েছি ছাড়া যাবে না। This was one of the most beautiful walk I have taken for a long time. যে নেমে এসে প্রথম যেই জিনিসটা দরকার ছিল সেটা ছিল এক কাপ গরম কফি। তাই বাড়ি ফেরার আগে এক কাপ গরম কফি আর এক প্লেট অনিয়ন পকোড়া দিয়ে ট্রিপটা শেষ করলাম। আর ব্লগটাও শেষ করি তাহলে। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। Till then, bye bye and take care.